মুহাম্মদকে একটা আনুষ্ঠানিক মাধ্যম দিয়ে পরাজয় বরণ করাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি নবীর পরাজয় সহ্য করবেন নাকি? আসতে বলা যাবে না, একটু জোরে বলতে হবে, সহ্য করবেন নাকি? প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালের মায়েরা আমার, সব মক্কার কাফেরেরা সফসফা বিন জুবাইরকে আহ্বান করলো। সফসফা বিন জুবাইর, তুমি সুন্দরী রমণী চাইলে সুন্দরী রমণী দেওয়া হবে। মক্কার ভিতরে যত অর্থ সম্পদ চাও, অর্থ সম্পদ তোমাকে দেওয়া হবে। তোমার যা আবদার আছে সব আবদার পুরা করে দেওয়া হবে। কিন্তু আমাদের দাবি হলো মুহাম্মদ নামী নবীটাকে সবার সামনে অপমান করে পরাজয় বরণ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। প্রিয় যুবক বন্ধুরা আমার, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মায়েরা, সফসফা বিন জুবাইর পরামর্শ দিল মক্কার কাফের মুশরিকদেরকে, ইয়াহুদ নাসারাদেরকে। কি পরামর্শ? বলে, নির্ধারিত একটা দিন তারিখ ঠিক করো, যেই দিন তারিখে নবী মুহাম্মদকে লাঞ্ছিত করা যায়। সব মানুষেরা, বড় বড় লিডারেরা, আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, সবাই তাহলে পরামর্শ নেওয়ার পরে সবাই বলল, ঠিক আছে, তাহলে আমরা এই কথাটা মুহাম্মদকে আমরা জানিয়ে দিব। আমরা যেই দিন তারিখ ঠিক করব, ওই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ইনভাইট করব, দাওয়াত দিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রস্তাব পাঠানো হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ করবে তিনি সত্য নবী, আর এই কালামুল্লাহ শরীফ আল্লাহ ওহীর মাধ্যম দিয়ে নবী মুহাম্মদকে দান করেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আসতে বলা যাবে না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক বন্ধুরা আমার, মুরব্বী বাবারা, আর সফসফা বিন জুবাইরের সাথে চুক্তি করলো, তোমার কাজ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরাজয় বরণ করাতে হবে। কথা যা কাজ তা। দিন তারিখ নির্ধারণ করা হলো, মঞ্চ তৈরি করা হলো, স্টেজ তৈরি করা হলো। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, যার সাথে মোকাবেলা করবে তার নাম হলো নবী মুহাম্মদ, তার বিপক্ষে যিনি লড়বে তার নাম হলো সফসফা বিন জুবাইর। নবী আমার শুধু কোরআনের ভাষায় কথা বলতে জানে, আর সফসফা বিন জুবাইর কয় ভাষায় কথা বলতে জানে? জোরে বলেন। 10 ভাষায় কথা বলতে জানে। স্টেজের উপরে 2টা চেয়ার থাকার কথা, একটা চেয়ারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ডিবেট যে করবেন তার জন্য একটা চেয়ার থাকা আবশ্যক। কিন্তু মঞ্চ তৈরি করলো, মঞ্চের ভিতরে একটা মাত্র চেয়ার রাখা হলো। কেন একটা চেয়ার রাখা হলো? এই চেয়ারের ভিতরে সফসফা বিন জুবাইর বসে থাকবে, আর মুহাম্মদকে অপমান করার জন্য স্টেজের উপরে দাঁড় করিয়ে রাখবে। রব্বুল আলামিন বললেন, মক্কার কাফেরেরা, তোমরা যতই চক্রান্ত করো, আমার চক্রান্তের কাছে তোমাদের চক্রান্ত কিছুই নয়। তোমাদের মক্কর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছুই নই। আমি রব্বুল আলামিন চাইলে নিমিষেই তোমাদের সব মক্কর ধ্বংস করে নবী মুহাম্মদের গলায় বিজয়ের মালা পরিয়ে দিতে পারি। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কথা যা কাজ তা। এইরকম স্টেজ সাজানো হলো, নির্ধারিত দিনে মঞ্চ তৈরি করা হলো। এবার সফসফা বিন জুবাইর স্টেজের উপরে বসা, চেয়ারের মধ্যে বসা, হাজার হাজার লক্ষ লক্ষ জনতারা দেখার জন্য উপস্থিত হয়ে গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইনভাইট করেছে, নবী আসবে আসবে, সবাই অপেক্ষমান। কিন্তু মুহাম্মদ এত লেট করতেছে কেন, দেরি করতেছে কেন, কারণটা তো বোঝা যায় না। সব মানুষগুলো অপেক্ষমান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসবে, সব মানুষ অপেক্ষায় শুধু তাকিয়ে আছে। ওই চেয়ারের মধ্যে 10 ভাষায় কথা বলতে যেন সফসফা বিন জুবাইর বসা। কিছুক্ষণ পরে এমন একটা চাঁদের মুখে চাঁদের মতো মুখ উদিত হলো, সেটা আর কেউ নয়, আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।